ভালোবাসার মানুষ হারায়, সেই একমাত্র বুঝে তার কেমন লাগে। যে না হারাইছে সে তো হারানোর আমি এখানে আসার পরেই যে দয়াল কর্মচক্রের আড়াল হয়ে যাওয়ার পর আজ 3 মাস গত হয়ে যায়, গুরু মহোদর বাড়ি চলে গিয়েছে। দরবারের ভক্ত তাদের অনুরোধের সন্তান তো বাবা মাহারা হয়েছে, তাদের যে রুহানি সন্তান ভক্তগণ তারা দয়াল হারা হয়েছে, গুরু মহারা না হারাইলে বোঝা যায় না। আমাদের একটা বয়স আছে, ওই বয়সে আমরা এগুলো বুঝতে পারি না। যখন বয়সটা ভাটিতে চলে যায় তখন বুঝে মা গেল, বাবা গেল, গুরু গেল, জোরাল ভাই গেল, সমবয়সী সবাই চলে গেল। আমি কি ছিলাম, কি হলাম, আমারও তো যাবার সময়। একটা বারো কি কেউ চিন্তা করি যে আমারও যাবার সময় হয়ে গেল, কোন সময় চলে যাব কেউ তো বলতে পারে না। যে গর্ভধারিণী মাকে হারাইছে, জন্মদাতা বাবাকে হারাইছে, যে দয়াল গুরুকে হারাইছে, যে জোরাল ভাইকে হারাইছে, যে কোলের সন্তান হারাইছে, সে বুঝে ওই সম্পদ হারাইলে কেমন লাগে। 2 ভাই মিলে কথা বলতেছে, ছোট ভাইকে বড় ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই রে তুই কি বলতে পারিস দুনিয়াতে সবচেয়ে ওজন? ছোট ভাই তো ছোট না বুঝে কইটা কি কোনো প্রশ্ন হইল? সবচেয়ে ওজন হইল বড় বড় পাথরের খন্ড। বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই রে তুই আমার প্রশ্নটা বুঝতে পারিস না। আমরা 2 ভাই তো একই দয়ালের হাতে হাত রেখেছি, আমাদের দয়া চলে গেছে। আমাদের বাবা চলে গেছে, কিছুদিন আগে আমাদের মা চলে গেল না। আমি তো বড় সন্তান, আমাকে যখন সবাই বললো মায়ের লাশটা কাঁধে করে কবরের কাছে নিতে, আমি যখন মায়ের লাশটা কাঁধে করে নিচ্ছিলাম, আমার মনে হয়েছিল এমন চাইতে বড় ওজন বস্তু মনে হয় দুনিয়াতে আর কিছু না। যখন ছোট ভাই বড় ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, ও দাদা ওদের দয়া চলে গেছে, বাবাও চলে গেছে, মাও চলে গেল, আমার আপন বলতে তো তুমি শুধু একদিন তুমি তো আমার ছেড়ে চলে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের মাথায় হাত বোলায়, বুকের মধ্যে জড়ে ভালো ভাই রে, যখন যার যাবার সময় হবে মানুষ কাছে থাকো ছোট ভাই কই, দাদা আমি দয়ালের মুখে শুনছি এই জগতে আপন ভাই থাকলে হয় সব করে তুমি তো শুধু আমার আপন ভাই, আমার তো পরিবার ভাই, তুমি তো আমার নিজের সাথী। যেদিন যাবার সময় হবে 2 ভাই যদি একসাথে চলে যায়, যার সঙ্গে যার পিড়ি ওই বুঝে ওই পিড়ি কেমন লাগে। শিশু